ভক্ত পরমহংস যে নিজের শিরচ্ছেদনের সময়ও বিচলিত হবেন না, এটা কোনো আশ্চর্যের কথাও নয়। কি সুন্দর করে বলছে যে যদি কেউ স্বয়ং কালচক্রের মধ্যে, কালচক্র কি এইটা এবার খুব মন দিয়ে শুনবেন, যার যার ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নিন, তারপর আমি বলি। যার যার ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নিন, তারপরে বলি। কেন? কালচক্র যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আজকে আপনাদের কিন্তু এই ঘুম ঘরে কে হবে না, ঘুমটাও উড়ে যাবে, ঘুম উড়ে যাবে। কেন? আপনারা যাকে বলেন কাল, সেটা কিন্তু কাল নয়। কাল মানে হচ্ছে সময়। ভয় পাবেন না, ভাগবত বারবার বলছে, প্রথম থেকে আমি শেষ পর্যন্ত যা বুঝালাম। ভয় দেখিয়েছি? একবারে সত্যি করে বলুন না। যদি কেউ বলেন ভয় পেয়েছি, আমি বলছি তাহলে সে কিন্তু ওই ভাগবত শুনে না, তাহলে ওই পুকুর পাড়ে তাকে গিয়ে ঠান্ডা মাথা করতে হবে, মাথা গরম আছে। কারণ ভাগবত ভয় দেখাই না, কারণ মঙ্গলের কথা বলছে না, বরং ভয় থেকে আপনাকে বাঁচার পথ দেখা, এটাই ভাগ। তাই বলছে কাল রূপী। কাল মানে সময়। কাল মানে সময়, বলে না সকাল, বিকাল, সন্ধ্যাকাল। কাল মানে মৃত্যু নয়, কাল মানে মৃত্যু যেটা সেটা আলাদা, সেটা হচ্ছে মহাকাল। যখন শিব আমাদের মহারুদ্র রূপ ধারণ করেন শনিবার, আমরা শনিকালীর মন্দিরে যাই, তাই না? সবাই কি বলে যে বাবা চোখের দিকে তাকাবে না, পায়ের দিকে তাকাবে, কারণ উনি মহাকাল। মহাকাল মানে কে কখন যাবে, অর্থাৎ এই ভবসাগর থেকে বিদায় নেবে, উনি সেটা ঠিক করবেন। আর কাল মানে হচ্ছে সময়। এই সময় মানে আপনি যতক্ষণ বেঁচে থাকলেন সেই সময়টাকে বলা হচ্ছে আপনার কাল, অর্থাৎ আপনার কাল চক্র। আপনার ওই চক্রের মধ্যে আপনি আবর্তিত হচ্ছেন। ঠিক যেমন আমার সূর্য, চন্দ্র, পৃথিবী যে যার একটা কিতে কক্ষপথে তারা ঘুরছে, যে যার একটা সীমার মধ্যে ঘুরছে, যে যার একটা গতিতে তারা ঘুরছে। ঠিক আমরাও একইভাবে, ঠিক সেইভাবে কালচক্রের নিয়ম মেনে আমরাও ঘূর্ণায়মান বা আমরা বেঁচে আছি। সেইটাকে বলেছে যে তাদের সেই যে সুহৃদয় আত্মা, সেখানে কিন্তু কারো কোনো বৈরভাব নেই। কারণ আপনি ভাবছেন সাপ খারাপ, সাপ কিন্তু আপনাকে আবার ভয় পাচ্ছে, সাপ ভাবছে ওরাও খারাপ। কেন? আমাদের সাপ বলতে পারে না, কিন্তু আমরা বলতে পারি, বুঝতে পারি। তাহলে সাপ যদি না ভাবতো, সাপ আমাদের দিকে ভয় পালাতো না। ঠিক